মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প হতাশ হয়ে এই চুক্তি করতে গিয়ে বাধ্য হয়েছেন, এমনটি মনে করছেন ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ মোজতবা খামেনি। আয়াতুল্লাহ মোজতবা খামেনি চুক্তি হওয়ার পর এই প্রথম তিনি তার প্রতিক্রিয়া জানালেন। এই চুক্তির পর যুক্তরাষ্ট্রের ভেতরেও কঠোর সমালোচনা হচ্ছে ডোনাল্ড ট্রাম্পের। সবচেয়ে বড় সমালোচনাটা কি? ইসরায়েলের সঙ্গে সম্পর্ক কোন দিকে যাচ্ছে? এই সবকিছু আলোচনা করবো এই কন্টেন্টে। আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক, শুভেচ্ছা জানবেন। আমি আনোয়ার সাদি আপনাদের সঙ্গে আছি। যুক্তরাষ্ট্র এবং ইসরায়েল ইরানে প্রথম দফায় যখন হামলা করে তখনই আপনারা জানেন যে তাদের তখনকার সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনি 40 জন প্রথম সারির নেতা নিহত হয়েছিলেন। এরপর তারই ছেলে মানে আয়াতুল্লাহ আলী খামেনির ছেলে আয়াতুল্লাহ মুজতবা খামেনিকে সে দেশের সর্বোচ্চ নেতা করা হয়। তিনি এখনো পর্যন্ত জনসমক্ষে হাজির হননি। তিনি অসুস্থ আছেন, চিকিৎসা চলছে, কিন্তু তিনি বার্তা দিয়ে লোক মারফতে তিনি তার দেশ পরিচালনা করছেন। এখন এই চুক্তি হওয়ার পরে এই চুক্তিটাকে অনুমোদন করেছেন তিনি, এবং তিনি বলেছেন যে তার ভিন্ন মত ছিল, কিন্তু তারপরেও তিনি এই চুক্তি অনুমোদন করেছেন। কেন? কারণ ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান তাকে আশ্বস্ত করেছে যে ইরানি জাতির স্বার্থ এই চুক্তির মাধ্যমে রক্ষা করা হচ্ছে এবং তিনি সেটি রক্ষা করবেন। সুতরাং মোজতবা খামেনি তিনি বুঝেছেন, জেনেছেন যে এই চুক্তি করার মধ্য দিয়ে ইরানি জাতির অধিকার রক্ষা করা হচ্ছে, সেই জন্য তিনি এটা অনুমোদন দিয়েছেন। এবং তিনি মন্তব্য করেছেন যে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প হতাশ হয়ে এই চুক্তি করার জন্য, চুক্তি বাস্তবায়নের জন্য নানা রকম চাপ দিচ্ছেন। এই যে ডোনাল্ড ট্রাম্প বলছেন যে যদি চুক্তির শর্ত থেকে ইরান সরে আসে তাহলে আবারও হামলা করবে, এই যে কথাগুলো, এগুলোর জবাব কিন্তু মোজতবা খামেনির কথার কোনো জবাব মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দেননি। তিনি সামাজিক যোগাযোগ মাধ্যমে একটা বার্তা দিয়েছেন, যে বার্তায় তিনি আশা করেছেন যে এই চুক্তির পক্ষগুলো তারা সবাই চুক্তিটাকে বাস্তবায়ন করবে এবং মেনে চলবে। এখন এই চুক্তি করার পরে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্টের পক্ষে তার ভাইস প্রেসিডেন্ট জেডি ভেন্স এসে দাঁড়িয়েছেন। এমনকি জেডি ভেন্স ইসরায়েলের মন্ত্রীদের সমালোচনা করেছেন, বিশেষ করে ইসরায়েলের দুজন কট্টরপন্থী মন্ত্রী ইতামির বেন গাভির এবং বেজালেল স্মটট্রেস, এই দুজনের সমালোচনা করেছেন তিনি। তিনি বলেছেন যে জেডি ভেন্স যদি ইসরায়েলের মন্ত্রিসভায় থাকতেন তাহলে তিনি ইসরায়েলের একমাত্র শক্তিশালী বন্ধুকে এভাবে আক্রমণ করতেন না। এখন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প তিনি বলেছেন যে সব ফ্রন্টে যুদ্ধবিরতি কার্যকর হয়েছে, এর ভেতরে লেবাননের বিষয়টি রয়েছে, হিজবুল্লাহর বিষয়টি রয়েছে। এই জায়গাতে ইসরায়েলের একটা আপত্তি আছে এবং ইসরায়েলের এই জায়গাতে আহ যে কোনো মুহূর্তে তারা এখানে আসলে আক্রমণ করতে চায়। ফলে কিছুটা শঙ্কা থেকেই যাচ্ছে, কিন্তু তারপরেও সবচেয়ে ভালো যে খবর সেটি হলো যে হরমুজ প্রণালী চালু হয়ে যাওয়ার জন্য ব্যাপক উদ্যোগ নেওয়া হয়েছে। এরই অংশ হিসাবে মার্কিন যে নৌ অবরোধ ছিল সেটাকে তুলে নেওয়া হয়েছে। যুক্তরাষ্ট্রের কয়েকটি জাহাজ সেখানে থাকবে, আগেও বিভিন্ন সময় থেকেছে, কিন্তু এখন দেখা যাচ্ছে যে হরমুজ প্রণালী চালু করার উদ্যোগ নেওয়া হয়েছে। যুক্তরাষ্ট্রের ডোনাল্ড ট্রাম্পের যে সমালোচনা হচ্ছে সেটি হলো যে ইরানের যে পারমাণবিক উচ্চাকাঙ্ক্ষা সেটি দূর হয়নি। এই বিষয়ে অবশ্য 60 দিন সময় রয়েছে তাদের হাতে আলাপ আলোচনা করার জন্য, এবং একটা $300 বিলিয়ন একটা তহবিল গঠন করার কথা এই চুক্তিতে বলা হয়েছে, যেখানে যুক্তরাষ্ট্র টাকা দেওয়ার জন্য বাধ্য নয়, তার জন্য বাধ্যতামূলক নয়। এই যে একটা ফান্ড তৈরি করা, এই ফান্ড তৈরি করার উদ্যোগেরও সমালোচনা হচ্ছে এখন যুক্তরাষ্ট্রের ভেতরে। অর্থাৎ এই পুরো বিষয়টিকে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের একটা কূটনৈতিক ভুল হিসেবেই এখন তার সমালোচকরা সামনে নিয়ে আসছেন। আলোচনা কেমন লাগলো সুপ্রিয় দর্শক? যদি ভালো লাগে তাহলে লাইক দিন, শেয়ার করে বন্ধুদের দেখার সুযোগ দিন, এবং এই চুক্তির পরবর্তী যে পরিস্থিতি বিশ্বে তৈরি হচ্ছে, বিশেষ করে তেলের বাজারে, এই পরিস্থিতির সম্পর্কে জানতে, বিশ্লেষণ জানতে সাবস্ক্রাইব করে এই চ্যানেলের সঙ্গে থাকুন। ধন্যবাদ সবাইকে।